ফরিদপুরে মাটি খেকোদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মাটি কাটার একটি ভেকু আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির সমর্থকদের দাবি, অবৈধভাবে মাটি কাটার সাথে বিএনপির কেউ জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হয়েছে। এছাড়া এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে করা জড়িত তাদেরকে খুঁজে বের করা ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বিএনপি সমর্থকেরা। তার দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের লোকজন বিএনপিকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আমি বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন, আজ থেকে 40 বছর যাবৎ জড়িত। গত 26 তারিখে কাঁচাই ট্যাক নামক একটা স্থানে কে বা কারা রাতের অন্ধকারে মাটি কাটার জন্য বেকু নিয়ে আসছে। বেকু দিয়ে মাটি কেটেছে, আগেও কেটেছে। ঠিক সেখানে রাত্রে 1টা না 12টার দিকে আমার ছেলেকে, আনোয়ার নামের এক কাঁচার টেকের ছেলে, ফোন করে নেয় এই মাটি কাটা বন্ধ করার জন্য এবং পুলিশ আনবে, এটা এই কথা বলে। সেখানে পুনরায় যখন পাবলিক ওখানে জড়ো হয়, তারা এসে ওকে চার্জ করে, তুমি এত রাত্রে এখানে কিসের জন্য আসছো? ও বলে যে আমাকে অমুক ডেকে আনছে। তা পরেও তারা তার উপরে দোষারোপ করে যে মাটি তাহলে তুমিই কাটতে আসছো। ঠিক আছে, আমার ছেলে যদি প্রকৃতভাবে এই মাটি কাটার সাথে জড়িত হয়ে থাকে, অবশ্যই তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমি চাই। পাশাপাশি ওই এলাকার যারা এই মাটি কাটার সাথে দীর্ঘদিন জড়িত ছিল, কারা, আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আজ থেকে 15 দিন আগে এই মাটি কাটা সংক্রান্ত নিয়ে আমি গিয়েছি। তাকেও বলেছি যে স্যার, আমার এলাকায় বেকু এবং আমাদের বেজারের মাধ্যমে বিভিন্ন বালু কাটা হচ্ছে, আপনি একটু মেহেরবানি করে ব্যবস্থা নেন, এগুলো বন্ধ করেন। আমি যদি এটা আমার ছেলে মাটি কাটুক বা এই মাটি কাটার পক্ষে সাপোর্ট আমার থাকবে, আমি কেন এসপি মহোদয়ের কাছে বা ওসি মহোদয়ের কাছে আমি যাব? এটা আপনাদের মাধ্যমে আমি এটা দেশবাসীর কাছে জানতে চাই যে কোনো অপরাধী কি অপরাধ করার আগেই যায় প্রশাসনের কাছে যায়, না অপরাধ বন্ধ করার জন্য যায়? আমার বিরুদ্ধে যারা এই পূর্বাকাণ্ড তৈরি করেছে তারা নিহাত চৌধুরী নায়েব ইউসুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ধানের শীষের কাণ্ডারি। উনি নির্বাচন করতেছে আওয়ামী লীগের এবং জামাত ইসলামের কিছু 2-4 জন কর্মী, আর আওয়ামী লীগের কর্মীরা এটা নায়েব ইউসুফকে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটি করতেছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। 1970 পাকিস্তান আমলে এসএসসি পাস করেছি বিধায় ছোটো সময় থেকে আমি টুকটাক ইউনিয়ন পরিষদে বা মেম্বার ছিলাম একদিন, এবং এই জন্মদুর্দিয়া বিশ্বাস সালিসের সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত। এই চেয়ারম্যান সাহেব এই পর্যন্ত সে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় বা চেয়ারম্যান আগে পরে সর্বক্ষণিক যে কোনো বিচার সালিস শুরু করে আমাকে ডাকে, যে ভাই আসেন এই বিচারটা সংশোধন করে দেওয়ার সমাধান আর কি দিই। তাই সেই সুবাদে তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার জীবনে, আমার লাইফে আমি আজম চেয়ারম্যানকে দেখি নাই অন্যায়ভাবে কোনো বিষয় করা বা 2টা পয়সা খাওয়া বা তার গ্রামে কোনো দুর্নাম আমরা তবুদি আমি আমার জীবনে দেখি নাই। আর বিগত মনে হয় ওর থেকে প্রায় 30-40 বছর ধরে আমার সাথে ওটা জড়িত, ওর সাথে আমি ওঠা বসা করি। তাই এতদূর যেখানে জানি, ইভেন কি এই ক্যাসালের জন্য সে আমাকে একদিকে থানায় নিয়ে গেছে কয়েকদিন আগে। থানায় নিয়ে ওসি সাহেবের টেবিলে বসে, আমি ডিউটি অফিসার সাইফুল সাহেবের ওখানে বসি। সে তার ভাই ব্রাদার ছেলে, তার কথা যে যেই জড়িত থাকুক এই মাটি কাটার সাথে, তাদেরকে সঠিকভাবে তাদেরকে বিচার করা হোক, এটা আমার সামনে ওসি সাহেবের টেবিলে আমি নিজে যাই এসে তাকে গত 27 তারিখে আমি আর সে চেয়ারম্যান আমাকে নিয়ে গেছিলো। আমি আর চেয়ারম্যান সাহেব যাই ওসি সাহেবের সাথে এবং তার আমাদের ডিউটি অফিসারের সাথে আলাপ করছি যে একজন চেয়ারম্যানের যে আচরণ, যে ব্যবহার, তাতে সে সর্বদলীয় লোক এবং প্রতিহিংসাদি করে না এবং পক্ষপাতিত্ব কোনো কাজ করে না। সে আপন পরিবারের মধ্যেও অনেক সময় টুকটাকে অনেক শাসন করে, আমরা জানি, এটা দেখছি। এবং তার আচরণ অত্যন্ত সদালাপী এবং তার বিচার আচরণ এবং অত্যন্ত সূক্ষ্ম এবং ন্যায় বিচার।
এর মধ্যে আপনারাও জানতে পারবেন, এই সারা ইউনিয়নের মধ্যে খোঁজখবর নিয়ে দেখতে পারবেন সারদের যে শালিক বিষয়ে আচরণের ব্যবহারে যে একটা সুনাম অর্জন হয়েছে, এটাকে ক্ষুণ্ণ করার জন্য একটা লোক, একটা মহল তার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা শুরু করেছে। তো ওইখানের কিছু কুচক্রী মহল বা অন্যান্য ছেলেপেলেরা তারা রাত্রে মাটি কাটতে আসতো, মাটি কাটতো, কিন্তু এর মধ্যে রাব্বি ওই মাটি কাটা ফিরেনের জন্য 2 বার করে মানে প্রশাসনের সহায়তা নিয়ে তারা এসেছে, রাব্বি এসেছে সেই মাটি কাটার মানে বন্ধ করার জন্য এবং করেছিল। এই বেকুটা পুরাইছে, এই বেকুটা যেদিন পুরাইছে ওই দিনও রাব্বিকে আনোয়ার, আমাদের ছোটো ভাই আনোয়ার ছাত্রদলের ও আর আরেকজন লালন নামে একটা ছেলে, ওরা হলো ডাইকে নিয়ে আসছে যে রাব্বি আজকে মনে হয় এরকম একটা কিছু হবে, তাই তুমি আজকে আসো। তা ওরা হলো এটা ধরার জন্য গেছে, কিন্তু ওই দিন ঘটনাটা মানে আজম ভাই যে সামনে একটা নির্বাচন, এই নির্বাচনটাকে ভুলণ্ঠিত করার জন্য মানে আমাদের নায়েব সাহেবের যে একটা ব্যাপক জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা যাতে হ্রাস পায় এবং আজম ভাই যে বা আমরা যে আপনাদের দেখেছেন বিভিন্ন টুর্নামেন্ট সব বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমরা ধারাবাহিকভাবে বজায় থাকি এবং সামাজিক কার্যক্রম চালাই, সেই ক্ষেত্রে সেখানে যাতে আমাদেরকে প্রতিপন্ন করা যায়, আমরা যাতে ছোটো হয়ে যাই এবং এই বিগত সময় আমাদের এত কার্যক্রমের যাতে মানে বিলান হয়ে যায়, সেই ধারাবাহিকতা উদ্দেশ্য হাসিলের দিনে আসলে মূলত আপনার এই যে প্রোপাগান্ডাটা এবং যে প্রচারটা হয়েছে এটা এই জন্য হয়েছে। আমরা দেশ বিদেশে যে যেখান থেকে যারা এই গত ভিডিও দেখেছেন এবং এই ভিডিও দেখবেন তাদের প্রত্যেকের কাছে একটি উদারত আহ্বান থাকবে। আপনারা দেখেছেন দীর্ঘ সময় আমরা এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, এখানে অনেক আমরা ধারাবাহিকভাবে চলতেছে। আমাদের যে নির্বাচন, যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা কারো কথায় মানে বিভ্রান্তি না হয়ে যদি নায়েব ইসলামকে ভোট দিবে, এটা আমি আমার পক্ষ থেকে আমার কাছে চাওয়া থাকবে। আর অপরাধ যেই করুক নায়েব ইসলামের স্পষ্ট বার্তা, তাকে সে শাস্তি দিবে ইনশাআল্লাহ।